বর্ষার শুরুতেই প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল মাসের দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চলতি মাসের প্রথম ২০ দিনেই। সারা দেশে হাসপাতালে ভর্তি ৭,৪০০ জনের প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। গেল ২৪ ঘন্টায় বিভাগটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১৬৭ জন। বর্তমানে শুধু বরগুনাতেই হাসপাতালে ভর্তি ২২১ জন। এসব রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিভাগের হাসপাতালগুলো। রুগী তো মানে একটা একটা লিমিট থাকে। এটা আসলে লিমিটের অনেক বেশি ক্রস করে গেছে। তো আমরা সাধ্যমত চেষ্টা করছি স্বাস্থ্যসেবার সাথে চিকিৎসকের পাশাপাশি আরো যারা জড়িত তাদেরও ব্যাপক সংকট আছে বিধায় ব্যাপারটাকে মেইনটেইন করতে আমাদের যথেষ্টই কষ্ট হচ্ছে। গেল কয়েক মাসের ডেঙ্গুর বিস্তার বিশ্লেষণে বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুত ডেঙ্গুর বড় ধরনের আউটব্রেক হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতির কথা বলছেন তারা। শুরুর বছরগুলোতে যেভাবে ক্যাজুয়ালিটি হতে মারা যেত, সেই তুলনায় এখন ডেথের পরিমাণ কম। অর্থাৎ এতে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের কিউরেটিভ সাইড বা ট্রিটমেন্টের সাইডটা প্রোটোকলগুলো যথেষ্ট ইমপ্রুভ করেছে। এখন আমাদের এই প্রিভেন্টিভ মেজারটা তো সরকারের একার কাজ নয় এবং সিটি কর্পোরেশনের একার কাজ নয়, জনগণের সচেতনতারই এখানে গুরুত্ব সবচেয়ে বেশি। সরকারি উদ্যোগে এডিস মশা নিধন কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একটা হলো মশার উৎপাদন বন্ধ করা, ব্রিডিং স্পেসগুলোর ধ্বংস করা, আর একটা হলো যে মশা আছে সে যাতে আমাকে বাইট করতে না পারে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।